আজকে সব সবজিগুলা ফ্রোজেন করব ভাবছি। তো এই তো যেই কথা সেই কাজ, পেঁয়াজ পাতাগুলা সুন্দরভাবে কেটে ধুয়ে কাঁচাই রেখে দিব আমি। গাজরগুলাও আমি কাঁচা রেখে দিব, সুন্দরভাবে কেটে ধুয়ে ছিলে পলিথিনে রেখে দিলাম। বাঁধাকপি আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দেওয়ার পর ঠান্ডা করে আমি পলিথিনে ভরে রাখবো ডিপে রাখার জন্য। আর ফুলকপিটা স্কিপ হয়ে গিয়েছে, ফুলকপিটা আমি হালকা সিদ্ধ করে রেখেছি পাকোড়া বানানোর জন্য, রোজার মধ্যে যাতে নামিয়ে পাকোড়া বানানো যায়। আর আদা ভালোভাবে ছিলে ধুয়ে সুন্দরভাবে কেটে ডিপে রেখেছিলাম, গাজরও রেখেছিলাম। এই যে ফুলকপিটা আমার দেখুন এইভাবে আস্ত একটা ফুলকপি রেখেছি। আর ছোট ছোট ফুলকপিগুলো পাস্তা, নুডলস এগুলোর সাথে দেয়া যায়, আর মটরশুঁটি, পোলাও, নুডলস এগুলোর সাথে যাতে দেয়া যায় আমি বেশি করে ফ্রোজেন করে রেখেছি। পেঁয়াজ পাতাটা দেখুন রোজার মধ্যে মাছ ভুনা করার জন্য খুবই ভালো লাগে খেতে। এই তো আমার এই তো সব সবজি ফ্রোজেন করা হয়ে গেল।